রব্বি সাল্লিম সাল্লিম, এটা সবার মুখে মুখে থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। এলে আপনারে কই পামু? উতলুবনি আউয়ালা মা তাতলুবনি আলা সিরাতি, শুরুতেই যেখানে গিয়া খুঁজবো আমারে সেটা হইলো সিরাত। হুম। এই তিন জায়গা আমি মিস করুম না। এই তিন জায়গা লাউক্তি মানে আমি মিস করব না। এই তিন জায়গাটা আমি মিস করব, তিন জায়গা কোনো এক জায়গায় আমি থাকুন। মানে এই শুরুতে বলছে হইল কি সিরাত, আর শেষে এসে বলছে হাউস। সিরাত আর হাউজের তারতিব নিয়ে কিছু কথা বলে আর কি। তো এখান থেকে বোঝা যায় হাউসটা পরে, সিরাতটা আগে। এটাই অনেকে বলেন, ব্যাপারটা ওরকমই। এটার উপরে অনেকে বলেন যে না, আসলে সিরাতের আগে হাউস। তো সেটার সমাধানের জন্য অনেকে হাউস দুইটা বলেন, হাউস আসলে দুইটা, শুরুতে একটা আর সিরাতের পরে আরেকটা। ওয়ালাউজাহু ইন্দি, মূলত আগে সিরাত বলে ফেলার কারণ হইল হাউস আগে হওয়ার পরেও সিরাতের আলোচনা আগে আসতে পারে, সমস্যা নাই। তোমাদের যদি বিশেষ গুরুত্বপূর্ণ কেউ কোথাও চলে যাইব এরকম মনে হয়, যাকে তোমার দরকার, তাহলে শেষ মারহালায় আগে শুরু করা এটা বরং নিরাপদ। বুঝছো? হ্যাঁ, বুঝো না এই কথা? এদিক দিয়া এদিক দিয়া হইয়া এদিক দিয়া তারপরে এমনি যাইব। তাহলে তুমিও যেমনি বাইরেছে এমনি দৌড় না দিয়ে যদি এমনি দৌড় দিতে পারো, তাহলে পাওয়াটা নিশ্চিত। বুঝছো কথা? ওই জায়গা আমার হালাটা যেটা শেষ, ওইটা যদি তুমি আগেই দৌড় মারিয়া চলে যাও, তাহলে এই ব্যাপারটা পাওয়ার বেশি আখড়া। ওই কারণেও বলতে পারেন এটা তার টিম, এই আগে বলার কারণে এটা আগে হওয়াটা জরুরি না। চলো। শাফাত নিয়ে লম্বা ছড়া আওয়াজ তোমাদের আমরা প্রবেদনও করছি আকিদার অধ্যায়ে। পালান ঈদুহু, চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেওয়া হইল কি কুষ্টলে আইসা ফারুফি আইলাইহি জেরাউ, জেরা দেওয়া হইল। এই জেরাটা কান আইয়া জিবুহু, আর পছন্দনীয় গোষ্ঠের অংশ ছিল এটা। নাহসা মিনু নাহসাদা, নাহসা মানে আই আকালা বি তরফিল আসনানি, দাঁত দিয়া কামড় দিয়ে নেওয়া, এটা কি বলে? নাহসা। হ্যাঁ, এখানে বিশাল বড় সড়ো আলোচনা নসিহত অনেক করা লাগবো আর কি। এই জন্য তোমাদের শাফাতের ওয়াজটা স্কিপ করো। সবচেয়ে বড় কথা, স্কিপ করার জন্য যে জিনিসটা আমরা বাহিস, সেটা হইলো শাফাতের ওয়াজটা এখানে তোমাদের আছে। 4 নম্বর হাসিয়া বেশ বড় সড়ো করে শাফাতের ওয়াজ করা, তোমরা সবাই এটা পড়ে নিও। একে তো আমরা যে
মাহজারি জুমহুরিকুম আমরা শাফাত নিয়ে শাফাতের বিভিন্ন আকসাম সহ বলছি একসময়, আর এখানে আছেও। তোরা সবাই এই ফরিজা আদায় করে নিবা। আর বাকি কথা বলি, বাকি কথা বলার পরে শেষ হইলে আমরা এটা পড়ুন নিয়ে আবার, কিন্তু শেষ হওয়া সম্ভব না। চলো। হ্যাঁ, ফাইসমি আহমুদ্দাই, তাদেরকে একজন দায়ী ডাক দিবেন, যিনি আবার ইউনফিদুহুমুল বাসারু, ইয়ানফুদুহুমুল বাসারু আই ইউহিতুহুমুল বাসারু, দৃষ্টি তাদের সবাইকে বেষ্টন কইরা সবাইরে দেখব, দেখকেই ডাক দিব। হ্যাঁ, কয়াদিনুস শামসু মিনহুম, হ্যাঁ, সূর্য নিকটে চলে আসবে। মানুষের এই টেনশন আর দুশ্চিন্তা, এই কথা, এগুলি এমন পর্যায়ে পৌঁছবে, লা ইউতিকুনা ওয়া লা ইয়াতাহাম্মালুন, এটাও প্রায় একই কথা। এরা এটা লা ইউতিকুনা ক্ষমতার বাইরে, ওয়া লা ইয়াতাহাম্মালুন যেটা বহন করতে পারবে না। হ্যাঁ, এগুলি আসবে তাফসীরি ওর মতো। চলো। আরে কি তোরা দেখতেছস না কি অবস্থা হইতাছে? আমরা কাউরে খুঁজি, চল তাদেরকে খুঁজা আল্লাহর কাছে যারা বলবো যে আল্লাহ আমরা বিচার শুরু হোক। হ্যাঁ, আল্লাহ তানজুরুনা মান ইয়াশফাউ লি ইলা রাব্বিকুম, আল্লাহর কাছে সুপারিশ করবো, এরকম কাউরে খুঁজি, চলো। তোমরা কি এরকম কাউরে খুঁজবা না? হ্যাঁ, তাইলে আদম আলাইহিস সালামের কাছে চলো। হ্যাঁ, ওই ওনার এই ইয়েগুলি বললেন, আওসাফগুলি বললেন। চলো, যে আপনার তো এই ওয়াসফের অধিকারী, তা আপনি ও আরও আছে। হ্যাঁ, ও আমার আল মালাইকাতা ফাসাজাদু লাকা। হ্যাঁ, তাহলে আপনি ইশফা আলানা ইলা রাব্বিকা। আমার তারা মা নাহনু বিহি, দেখতেছেনই তো আমরা কি কষ্টে আছি। মা কাদ বালাগা না, কি পুচ্ছে আমার কাছে। হ্যাঁ, এটা দেখতেছেনই তো। আরে আল্লাহ আজকে যেই চিন্তা রয়েছে, আমি আজকে যাবো নাকি? আমি এমনি আল্লাহর লগে আল্লাহর কি আগেও এরম চেতা চেতছেন না কখনো, আর পরেও আর চেতবেন না, আজকে এমন চেতা। অথচ আমারে নিষেধ করছিলেন সাজারা থিকা, ফাঁসাই তুহু, ফাঁসাই তুহু, আমারে নিষেধ করছিলেন, আর ফাঁসাই তুহু, আমি এটার তো আর অর্থ হয় না। আমাদের কোরআনের আয়াত পড়ছো আমাদের কাছে, ওখানেই বলি যে এগুলির কোনো অর্থ নাই। চলো। হ্যাঁ, নাফসি নাফসি নাফসি, ওইটা হইলো উনি ওই কথাবার্তা শেষ করে এরপরে আল্লাহ আল্লাহ মানুষ করে না, ওই সিস্টেম। ওটাও মানুষ, তাদের সাথে উত্তরের কোনো ঢং না, এটা উনি তখন নিজেই নাফসি নাফসি করা শুরু করছেন। তো এখানে আসলে একটু ইয়ে হয়ে গেছে, আমাদের পরে বেশ বড় সড়ো বিপদ আইসা পড়ছে। হাদিসের মধ্যে এইভাবে উনি বলতেছেন, আদম আলাইহিস সালামের কওল উল্লেখ করা, নাইলে ব্যাপারটা খুব সহজ হইতো। মুতলাকান যদি আমরা বলি, এখানে একটু তাফসিলান এর কথাও বলা লাগবে আর কি, কিছু কথা যদি না আছে। আগে আমরা আলাল এতলাক কথাগুলি বলি। এখানে দেখো, এই যে আসাইতুহু আছে, কোরআনে কারিমেও বলা আছে, ও আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, নাকি? ইসমতে আম্বিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাস্যকর মশলা, নাকি? গুরুত্বপূর্ণ একটা হাস্যকর মশলা। অপরাধের জিন্দিগিতে যারা আমরা ডুববা রয়েছি, তারা সারাক্ষণেই আকামি করি বেশি। আমরা নবীরা ভালো ছিল না খারাপ ছিল, এটা লইয়া বিচার করো, এই হলো এক মাসলা। qad ittafaqatul ummatu bi asrihim ala annal anbiya ma'sumun anil kabairi,
আহলে জাহেরদের আর সালাফিদের কিছু কিছু লোকের বক্তব্য, সেটা হইল কাদ সদারা মিন বাজিহিম বাজুস সগাইর, কাবায়ের থেকে মাসুম ছিলেন, এটা সবারই মত। আর সালাফদের বাজু মান লা ইউতাদ্দু বিহি আর কি। আর আহলে জাহেরদের এরকম বাজ। বাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের জুমহুরের কথা হইল ফাহুম মাসুমুনা মিনাস সাগাইরি ওয়াল কাবাইর, আম্বিয়া কেরাম আদ্যপান্ত মাসুম। অর্থ কথা ওনারা আদ্যপান্ত মাসুম, এই ব্যাপারে আমরা কয়েক ঢঙ্গের দলিল দিব। প্রথম ডিজাইন হইল দলিলের কোরআনে কারিমের কয়েকটা আয়াত, এই হলো প্রথম ডিজাইন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এর তো অন্যরাও পারার কথা, কি যেন কুল্লান হাদাইনা, কি সবাইরই আমি কি দিছি, হ্যাঁ হেদায়েত দিছি। নূহান হাদাইনা মিন কাবলু, এর আগে নূহ আলাইহিস সালামরে হেদায়েত দিয়ে বনি ইসরাঈলদের নবীদের ব্যাপারে বলতেছেন, ওনাদেরকে হেদায়েত দিছি। ওনাদের আগে নূহ আলাইহিস সালামরে হেদায়েত দিছি, এবং ওনার যুররিয়াদের মধ্য থেকেও অনেকের হেদায়েত দিছি। মানে প্রায় সব নবীদের ব্যাপারেই অনেকের নাম ধইরা, অনেকের নাম না ধইরা, অনেকের নাম ধইরা ওনার যুররিয়া নাম কয়া মোটামুটি জুমলাতুল আম্বিয়া ওনাদের ব্যাপারে এই কথাগুলি বলা আছে। সবাইরে হেদায়েত দিছি, এর আগে নূহ আলাইহিস সালামরে হেদায়েত দিছি, এরপরে ওনার যুররিয়াদের মধ্যে যারা ছিল নবীরা, ওনাদেরকেও কি দিছি, হেদায়েত দিছি। মিন নূহান হাদাইনা মিন কাবলু ওয়া মিন যুররিয়াতি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা, হ্যাঁ ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। তারপরে ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া মিন আবাইহিম ওয়া ইখওয়ানিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম। আবার শেষে বলতেছেন যে এদেরকে হেদায়েত দিছি, হাদাইনাহুম ইলা সিরাতিন মুস্তাকিম। হেদায়েত এত ভাবে হেনে বলা হইতেছে, দেখো স্টাডি করা হয়েছে কুল্লান হাদাইনা কয়া, হ্যাঁ, এরপরে নূহান হাদাইনা মিন কাবলু, এরপরে একটা কিছু আলা ওয়াজহি তামসিল লা আলা তা'দিদ, আদত বয়ান করা মাকসাদ না, তামসিল হিসাবে কিছু নবীর নাম বলছে। যাদের নাম এখানে নাই এরা বাদ নাকি, হ্যাঁ এরা যে বাদ না, এটার তো মিন যুররিয়াতি দাউদা ওরকম আলোচনার স্টাইল দেখলেই বোঝা যায় যে এটা কিছু মিসাল দেওয়া হইতেছে। এইরকম মিসালের মধ্যেও মাঝখানে হেদায়েতের কথা, শেষে আবার ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম, আবার হেদায়েতের কথা, এরপরে শেষে আবার উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এরাই কি আল্লাহ এদেরকে কি দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিয়েছেন, এই কথা কোরআনে কারিমে বলা আছে, বুঝতে পারছো? এরপরে তোমরা ওয়াসা আদম কি ওয়াসা আদম রাব্বাহু, এই যে ইসিয়ানের কথা আনতেছ, ইসিয়ান মিলেই না। ইসিয়ান মিলে না কেন? দেখো
কারণ হেদায়েত যেটা, হেদায়েতের আকসে মুস্তাবি হইল জলাল। ই হ্যাঁ, যেহেতু হেদায়েত দিছেন, সুতরাং ওনাদের দ্বারা দলালাত সম্ভব না। কি সম্ভব না? দলালাত সম্ভব না। আর ইসিয়ান যেটা, এটাই দলালাত। কেউ যদি আশা হয়ে থাকে তাইলে সে ফাকাত দল্লা। বুঝতে পারছো? ফাকাত দল্লা হইলে তো কি হইল না, সে আগের হেদায়েত যেটা সেই কথাই রইল না। আল্লাহ তাআলার যে এতভাবে এত শক্তভাবে মজবুত করে বারবার বলতেছেন, একটা জায়গায় এত চমৎকারভাবে বলতেছেন, 4-5 বার হেদায়েতের কথা বইলা বইলা এইভাবে বলতেছেন, সেটা যদি তোমরা রক্ষা করতে যাও তাইলে বলতে হইব যে ওনারা কিনা হ্যাঁ দল না, কি দলালাত ওনাদেরকে পাইছে না, দলালাত পাইছে না। আর দলালাত পাওয়া যাইব যদি কি বলো, আশা এর শব্দরে তোমরা যদি যা মানুষজন তোমাদের পাবলিকরা, যেটা আমরা তো অর্থ করি না, সাধারণ মানুষ এই যে অর্থ কোরআন তর্জমাগুলো এরকম অর্থ লেখা, কে জানো একজন এই যে এক বেড়া হয়তো আবুল আলা মওদুদির কোনো একটা কিতাবের ভার্সনের দেখা নকল কইরা তর্জমা করছে, কইরা লই আইছিল, যে আইসা প্রচার করতেছিল যে আমি একটা তর্জমা করছি এটার লেগা। এই বেড়ার আবুল আলা মওদুদির তর্জমা কইরা বেড়া লই আইছে ঘটনাচক্রের অফিসে, ওইখানে ঘটনাচক্রে সিলেটি হুজুর উপস্থিত ছিল। তো কেমন হয়েছে, তো এখানে ওটা আমি বাইর করে আমি একটা এটি দেখছি যে দেখি কী তর্জমা করছে, দেখছি যে অবাধ্য হয়েছে। তো তোমরা যেসব তর্জমা করো ওগুলো জাহেরি মানা যেটা তোমরা নেও আর কি, বা নিতে দেখো লোকজনের, এরা এটা নিলে তখন দলালাত লাজেম আসে। কেন দলালাত লাজেম আসে? সূরা আহজাবের মধ্যে আছে, সূরা আহজাবের মধ্যে আছে যে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। আমরা একটু এই বেশি করে লাই, তোমরা হাফেজ না যারা, ওরা কমপক্ষে গুরুত্বপূর্ণ অংশটা মুখস্থ করবা। এটা কি, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। হ্যাঁ, এরপরে শুরু কি, এরপরে কি, হ্যাঁ না কি রে, আলাইসা মিনকুম রাজুলুর রাশিদ ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। তাইলে ইসিয়ান যে কি দেখলা, আল্লাহ কি বলতেছেন, আরে যদি এই যে ইন আসা তা ফাকাদ দাল্লা নাকি, ইসিয়ান যদি পাওয়া যায় তো কি পাওয়া গেল, হ্যাঁ দলালে দিয়ে পাওয়া গেল, কি পাওয়া গেল না, হেদায়েতই পাওয়া গেল না। অথচ হেদায়েত পাওয়ার ব্যাপারে তো বিশাল বিবরণ, ওটা অনেকেই ইয়ে করে পারে। আমরা বিভিন্ন যারা হাফেজ না এদেরকেও দেখছি নামাজে আয়াত পড়ে, কয় পারার যেন 17-20টায় আছে, ওইলি মুখস্থ করে নিয়ে ওই যে হেদায়েতের যে বয়ানটা। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু মিন যুররিয়াতি, এরকম কয় পারায় রে, পৃষ্ঠা মনে আছে 17, 7 পারা মনে হয়, 7 পারা 17-20টাই হইব। ইয়ের পরে আর কি আদম আলাইহিস সালাম আর ওনার কি ইব্রাহিম আলাইহিস সালাম আর ওনার বাবার আলোচনার পরে, লিয়াবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা, এটা কই আছে, ওটার পরের পৃষ্ঠা 7। তো এই জায়গাটা মুখস্থ করে নিও, এনে বেশ বড় সড়ো কথা হেদায়েত সম্পর্কে। তাহলে বেশ কয়েকটা এই আয়াত আমরা বললাম, এই হলো এক ডিজাইনের বক্তব্য, যেটা আমাদের কি বলতেছে যে
ইসমতে আম্বিয়ার উপরে আমাদের রাহনুমাই করতেছে এই আয়াতগুলো। বুঝতে পারছো কথা? ডিজাইন নাম্বার 2। নিচে গিয়া সবাই পড়াশোনায় আইব, এটা এখানে পড়া শুনলে পড়ান যাইত না। ডিজাইন নাম্বার 2 হইল আল্লাহ তাআলা এতাতীদের পুরস্কার ঘোষণা করছেন কোরআনে কারিমে। এতাতীদের পুরস্কার ঘোষণা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। এতাতীদের পুরস্কার ঘোষণা করতে গিয়ে কি বলেন? হ্যাঁ, এরা মুনআম আলাইহিমদের সাথে থাকবে। কার সাথে? মুনআম আলাইহিমদের সাথে। মুনআম আলাইহিমদের মধ্যে আল্লাহ তাআলা নবীদেরকেও শুমার করছেন। মিনান নাবিয়্যিন শুরুতেই শুমার করছেন, মানে কি? প্রধানতই কারা? নবীরা। আর আরেক আয়াতে মানে কি? তোমাদের সবার জানা শোনা আয়াত সূরা ফাতিহার মধ্যে মুনআম আলাইহিমদের বিবরণ আল্লাহ তাআলা তুলে ধরছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। মুনআম আলাইহিম হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দালালাত তাদেরকে পায় না, আর এরা মাগদুবও না। আমরা তো পাইকারি ধরেই কইতাছি, এরপরে একটু একটু মিলাইলে আচ্ছা মিলা মনে পড়ে। এইল 2 নাম্বার ডিজাইন। 3 নাম্বার ডিজাইন হইল এই ধারাবাহিক নবীর নাম বলা কোন সূরায় জানো? ওনার কথা আলোচনা করুন, ওনার কথা আলোচনা করুন। ওরা মারিয়াম না? মারিয়াম মনে হয়। ওরা মারিয়ামে সবার আলোচনা করার পরে এরপরে বলা হইতাছে উলাইকাল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম। আদম আলাইহিস সালামের যুররিয়াদের মধ্যে নবীরা, এই নবীদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করছেন, যারা আদম আলাইহিস সালামের বংশের যুররিয়াদের মধ্যে থেকে আম্বিয়া কেরামের অন্তর্ভুক্ত। তা আদম আলাইহিস সালামের বংশের থেকে, এটাও যুররিয়াত থেকে তো আছেই। ওমিম্মান হামালনা মা নূহ, নূহ আলাইহিস সালামের বংশের মধ্যে ছিল যাদেরকে আমি সাফিনায় উঠায় আনিছি। এবারে বড় ওমিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া। সেজদার আয়াত, সেজদা দিবার।
মুনাম আলাইহিম উনারা, এটা বলা। এরপরে আল্লাহ তাআলা ইজতাবাহুম, এটা বলা। হাদাহুম, এটা বলা। এরপরে ওনারা আল্লাহর ইবাদতে মগ্ন। খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, এই চারটা ওয়াসফ বলা। বুঝতে পারছো? চারটা ওয়াসফ এখানে বলা নবীদের ব্যাপারে। আর নবীদের ব্যাপারে এগুলি বলা। আচ্ছা, এরপরে কিছু মানুষ আইছে, এরা ইতা করছে, হিতা করছে, এই আকাম করছে, এই আকাম করছে। শোনো, এই ওয়াসফগুলি বলার পরে কথার ডিজাইন খেয়াল করো। এরপরে যদি এমনি বলা হয় যে এটা এরা তো নবীরা, এরা এরকম এরকম ছিল, এরার পরে কিছু কিছু মানুষ বাজে লোক আইছে দুনিয়াতে, আইসা ইতা করছে হিতা করছে, তাইলে যেই খারাপ কাজগুলি করছে ওই খারাপ কাজগুলি এরকম বদনাম এগুলি করার কারণে ওগুলো নবীরাও করছে, এটা কি আকলান মুমকিন? নবীরাও যদি এটা করতে হতো তো আগের সিরিয়ালের নাম করে পরের সিরিয়ালে আইতো। কারণ আগের সিরিয়ালে তো এই আউসাফগুলি বলার পরে এরপরে বলতেছে যে এরপরে এমন বাজে লোক আইছে যারা কি এই আকামগুলি করছে। তো এরপরের আয়াত যেটা, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন আক্ষেপের বাণী এরপরে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ওয়াসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। এরপরে আসছে তারা কি করে, হ্যাঁ এরপরে মন থাকবো কিনা, খালি এই যে বিশেষ বিশেষ পয়েন্ট আয়া পরে শোনো। এই আমরা প্রথম ডিজাইনের যে দলিল বলছি ওইখানে ইসিয়ান শব্দ ছিল, যেটা বিশেষভাবে কাউরে লাগাইলে কোন কোন জায়গায় যে আদম আলাইহিস সালামের যে ইসিয়ান, ওইখানে যে উনি নিরপরাধ ছিলেন মাসুম, ওইটার দলিল বহন করে বিশেষভাবে। এমনি তো ইসমতে আম্বিয়ার দলিল তো বটেই, বিশেষ শব্দ নিলে কি 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 বহন করে, বুঝতেছ না কথা? হ্যাঁ, আদম আলাইহিস সালামের ইয়ের মধ্যে আয়াতের মধ্যে আসা আদমও আছে না? হ্যাঁ, তো এখানে ইসিয়ান সম্ভব না এটা যদি বলি, তাহলে বিশেষ করে কারে ডিফেন্স করা হইতেছে? আদম আলাইহিস সালামের ডিফেন্স করা হয় না, কিন্তু বুঝতেছ না কথা? এমনিতে তো ঢালাওভাবে সেটা দলিল বহন করতেছি, সব নবীর বাবার নাম আছে, ওটা তো আমরা বললামই। কিন্তু যদি আমরা এটারে বিশেষ কোনো দিকে ফিরাইতে চাই, তাহলে কার দিকে ফিরে? হ্যাঁ, আদম আলাইহিস সালামের ইসিয়ানের দিকে ফিরে না? ওটাই বিশেষ বিশেষ পয়েন্টগুলি আমরা বলছিলাম যে আইসা পরে দ্বিতীয়টার মধ্যে বলতে চাইছিলাম, বললাম না? সেটা হলো ওই যে গাইরিল মাগদুবি আলাইহিম, মুনাম আলাইহিম, যারা এরা কি না মাগদুব না, এদের সাথে গদবের তাল্লুক নাই। ওটা ইউনুস আলাইহিস সালামের লোকে বিশেষভাবে মিলে। ইউনুস আলাইহিস সালামের কি বলো? আরে বেটা দোয়াই তো বড় সারাক্ষণ, কি দোয়া এটা? হ্যাঁ, এটার আগে দিয়া কি আছে? হ্যাঁ, কথা হয় না? আরে গজব শব্দ আছে তো, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান। হ্যাঁ, এই ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান, যে এটা এই মুগাদিবান গজবের কথা, তো ওইটা বিশেষভাবে ডিফেন্স করে এই অংশটারে। আর এখন যেটা আসছে সেটা হইলো যে দেখো, পরে খারাপ মানুষের সিরিয়ালের মধ্যে যারা কয়েকটা কথা বলা, সুতরাং স্বাভাবিকভাবেই এগুলি নবীদের সাথে এগুলির তাল্লুক থাকতে পারে না, যেহেতু নবীদেরকে আলাদা সেপারেট করেই দেওয়া হয়েছে ভালো বইলা। এরপরে এদের সমালোচনার মধ্যে এই কথা আসছে, এই জন্য ইত্তেবায়ে শাহাওয়াত এটা নবীদের সাথে কিনা কোনো তাল্লুক থাকতেই পারে না। ইজাহাতুস সালাহ এটারও তাল্লুক থাকতে পারে না, ইত্তেবাউ শাহাওয়াতের তাল্লুক থাকতে পারে না বলে আসলে সবাই মাসুমি ঘোষণা করা হইতেছে। আর বিশেষভাবে সাউফা ইয়ালকাউনা গাইয়্যা, এই অংশটা ওই যে আদম আলাইহিস সালামের আরেক অংশ, আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, বুঝতে ওইটারে আবার বিশেষভাবে ডিফেন্স করে। ওইটাকে ডিফেন্স করার অবশ্য আরেকটা আয়াত আছে, সেটা হইল শয়তানে আল্লাহর লগে চ্যালেঞ্জ দিয়েছিল, কি জন্য কইছিল? আবি ইজ্জাতিকা লা উগভিয়ান্নাহুম আজমাইন, আবি ইজ্জাতিকা লা উগভিয়ান্নাহুম আজমাইন। তো এটা আরেক ডিজাইন ধরতে পারো শয়তানের এই কথা, চতুর্থ ডিজাইন না? হ্যাঁ,
তো ডিজাইন না, এটা কী কইলাম জানো? একটা তো হেদায়াত নিয়ে কইলাম, হ্যাঁ, আর একটা হইল মুনআম আলাইহিম, যারা এদের সাথে গজব বা দলালাতের তাল্লুক থাকতে পারে না সেটা। 3 নম্বর বললাম এই যে মারিয়ামের আয়াত, হ্যাঁ, যে নবীদের ওয়াসফর সাথে সাথে অন্য খারাপ লোকদের মাজাম্মাত যেখানে বয়ান করতেছেন সেখানে আল্লাহ তাআলা নবীদেরকে এটার থেকে ইহতেরাজ করছেন, ওনারা যে এটার থেকে মাহফুজ মাসুম এই ব্যাপারটা আগে বলে নিছে। এরপরে শয়তান যখন বলছে যে আমি পাও পিছলাই দিব অনেকেরই, এটা বলার সময় আল্লাহ তাআলা বলেই দিয়েছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু পারতে না তুই সবাই পারতে না, আর খালেজ বান্দা যারা এদেরকে তুই কিছু করতে পারতে না। খালেজ বান্দাদের মধ্যে এটার প্রধান মিস্তাকিত আম্বিয়া কেরাম, তো এই কারণে এদেরকে শয়তান আল্লাহর বিশেষ বান্দাদের মধ্যে যদি নবীরা না হইবেন তাইলে ওনাদেরকে আল্লাহ নবী হিসাবে সিলেক্ট করেন কেন? এটা স্বাভাবিকভাবেই এটা নবীরা ওনাদের আল্লাহ তাআলার এই বিশেষ বান্দাদের মধ্যে সর্বাগ্রে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা শয়তানরা আগে অগ্রিম জানাইয়া দিয়েছে যে তুই আর কিছু করতে পারবি না, কথা এদের কিছু তুই করতে পারবি না। এইলো আরেকটা, এইলো চতুর্থ ডিজাইন। আরেকটা কথা আছে, সেটা আকলানি বোঝা যায় যে আল্লাহ তাআলা নবী রাসূলদের ইতাআত করা সেটারে বেলা শর্ত ওয়াজিব করছে, কি বেলা শর্ত ওয়াজিব করছে। আয়াত বলতে পারো, আয়াত বললে মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ বা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, বুঝতে পারছো? মা আতাকুমুর রাসূলু ফাখুযু, বহু আয়াত এই সংক্রান্ত, নবীদেরকে মানা, নবীদের ইতাআত করা, এই কথাগুলি আল্লাহ তাআলা নিজের নবীদেরকে মানলে নিজের মানাই বলে ফেলছেন। আর নবীদেরকে ইতাআত করা, ওনাদেরকে মানা, এটা এই যে আমরা শুরুতে যে আয়াত পড়ছিলাম ওইখানেই তো আছে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহুম মুক্তাদি, এটার হেদায়েতের ইক্তেদাই কর, সে কথা। তাইলে এখানে মুসাল্লাম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কেউ যদি আল্লাহর অবাধ্যতার কোনো জিনিস করতে বলে বা করে, তার সেই কাজটা অনুসরণীয় না, সে কথা। সেখানে আল্লাহ তাআলা নবীদের ইতাআত বেলা শর্ত ওয়াজিব করছেন, তো এটাই দলিল যে আল্লাহ তাআলা নবীদেরকে মাসুম রাখবেন, নবীদেরকে মাসুম রাখবেন দেখেই আল্লাহ তাআলা বেলা শর্ত বলছেন যে এদেরকে মাইনো, নাইলে তো শর্ত লাগাই দিতেন যে এদের মানে কি মানার মতো কথাগুলি মাইনো। ওনাদেরকে মানাটা যেহেতু বেলা শর্ত ওয়াজিব করা হয়েছে, অথচ আল্লাহর ইসিয়ান যারা করবে এদেরকে বেলা শর্ত মানা যায় না। আল্লাহ তাআলার মানতে, আল্লাহ তাআলার যেই তাআত সেগুলির অর্ডার দিলে বা সেগুলি করলে ওগুলোতেই শুধু মানা যায় মাখলুকরে। আর নবীদেরকে আল্লাহ তাআলা বেলা শর্ত মানতে বলছেন, এর মানে হলো নবীরা আল্লাহর ইসিয়ানের কোনো কিছু করবেন না, আল্লাহ তাআলা এদেরকে মাসুম রাখবেন, এই কারণেই বলছেন যে এদের সব কিছু মানতে পারবে। এটা কি বুঝতেছো তোমরা? হ্যাঁ, আচ্ছা, এই কথাগুলি বুঝার পরে এখন একটা খুবই টিপিক্যাল একটা কথা, ইসমাতে আম্বিয়ার মাসলায় খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাদের সামনে এখন বলুন, যেটা ফাতাহু কাসীরুম মিনান নাস, এটা হইল যে
নবীরা মাসুম, এই কথা ইজমালান তাফসিলান, তোমাদেরকে আমরা মাঝে মাঝে তাফসিলও বলে ফেলছি ভিতরে ভিতরে, না যে এটা বিশেষভাবে ওই ঘটনার লগে মিলে ওটা তাফসিলও বলছি না, ওরকম তাফসিলানও হোক অথবা ইজমালান তো হোক, এটা নবীরা মাসুম এই কথার দলিল বহন করে কোরআনে কারিমের আয়াত এরকম 2-4টা না বহু। হ্যাঁ, আমি যে এই কতক্ষণ বললাম সেটাই তো কমপক্ষে 30টা আয়াত পেয়েছি। হ্যাঁ, শোনা কথা। আর তোরা কি মনে করো যে কয়টা কোয়ার উপযুক্ত সবগুলি পেয়ে ফেলছে? এটা না আধা ঘন্টা তো কোয়া যাবে নবীর আরে যে বেলা সপ্তাহে তা আয়াত করা, সেগুলির আয়াত করলি নবীরা হেদায়ত প্রাপ্ত, এটা করলেও 10-15 মিনিট করা হবে। সবগুলিই তো আমরা কয়েকটা বেশি দিকে কি হয়েছে, সবগুলিই তো এই কথার উপর দলিল, সবগুলি দলিল না। তাইলে নবীরা মাসুম ইজমালান ও তাফসিলান এই কথার উপরে দালালত করে কোরআনে কারিমের যে আয়াতগুলো, সেগুলো 1-2টা না বহু? হ্যাঁ, বহু আয়াত। আর এক একজন নবীর ব্যাপারে জাহেরান একটু সুবাহাত তৈরি হয়, এরকম আয়াত বহু না এক একজন নবীর ব্যাপারে সর্বোচ্চ একটা করে ছিল আছে। এই নূহ আলাইহিস সালামের ব্যাপারে কি বলে, এই জান্নুন আলাইহিস সালামের ব্যাপারে একটাই, ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে ওয়াজান্নুনি যাহাবা মুগাদিবান, আদম আলাইহিস সালামের ব্যাপারে ওই আয়াতই কি। হ্যাঁ, অন্য জায়গায় পাইবা তোমরা কি উনি কি ফল খাইছেন, ফল খাইছেন যেটা ওটারই তো বিবরণ আসা আদম, ঠিক আছে। তাইলে এত বহু আয়াত যেগুলো, এত এত আয়াত যেই কথাটা বুঝাইতেছে নবীরা মাসুম, সেখানে আসা আদম রাব্বাহু ফাগাওয়া ওয়াজান্নুনি যাহাবা মুগাদিবান অথবা লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এই ধরনের যে আয়াতগুলি আছে এগুলোরে উদ্দাত মিনাল মুতাশাবিহাত, কম শোনার কথা যেরকম যে কথাগুলো এর মধ্যে একটা বলা গেল উদ্দাত মিনাল মুতাশাবিহাত, এই আয়াতগুলি আসলে কি মুতাশাবিহাত, লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। লাগছে কথা? এই হইল সবচেয়ে নিরাপদ বক্তব্য এই আয়াতগুলির ব্যাপারে। তো এই কথা আমরা বহুবার আগে বলছি, তোমাদের বলছি কিনা বা এই শোনার কথা যে কোনো জায়গায়, যে কেউ যদি কখনো কোরআনে কারিমের তর্জমা সংক্রান্ত কথা আমার সাথে হয়, তখন অনেকের কাছে আমি প্রায়ই বলি যে কোরআনে কারিমের বাংলা তর্জমা করাই যায়, সেরকম কথা শুনতে পাবো না, বাংলা অনুবাদ করাই যায় নাই। আর এই সব আয়াতের অর্থ করা এগুলি তো আল্লাহ আলাম বিমুরাদিহি বিযালিক এই টাইপের, এগুলি তো অর্থ এই না, মুতাশাবি আয়াতের অন্তর্ভুক্ত, এই আয়াতগুলোর তর্জমাই হয় না কোনো। যেহেতু মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, তো মুতাশাবিহাত আয়াত দিয়া এটা তো কি এই আয়াতের জাহের তো ইসমতে আম্বিয়ার সাথে তাআরুজ দেখতে পাইতেছি, এইসব এই ফাউ কথার কোনো মূল্য নাই। কারণ মুতাশাবিহাত আয়াতের তাবিলই জানা নাই, তুমি এই আয়াত দিয়ে আবার ইস্তেদলালও পেশ করতেছো, এটা তো খুবই জঘন্য কথা। এই আয়াতের কোনো তাবিলই নাই, লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, সেই আয়াত দিয়ে তুমি ইস্তেদলালও করে আবার ইসমতে আম্বিয়া ওরম মাসলা, রংকর মাসলা, এটার উপরে ইস্তেদলাল করতেছো আয়াত দিয়ে, সেটা খুবই ফালতু কথা। তো এই কারণে এখানে নেজা খতম, এখানেই
যে আয়াতগুলি কি মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। ব্যাপারটা এরকমও না যে আল্লাহ তাআলা একটু পরে পরেই বলতেছেন যে আদম তো আসা আদম, একটু পরে পরেই বলতেছেন, এটা এরকম না। বরং একটু পরে পরে বলতেছেন যে ওনারা হেদায়েতের উপরে আছে, ওনাদের ওনাদের ওনাদেরকে দলালাত পাইছে না, ওনাদের সাথে ইসিয়ানের কোনো সম্পর্ক নাই, এই কথাগুলি বরং একটু পর পর বলা। বুঝতে পারছো? সে এই কথাগুলি একটু পর পর বলা এটাই বড় দলিল যে এর বিপরীত যেগুলো ওগুলো আসলে মানুষ যা বুঝতেছে, জাহের যা দালালত করতেছে সেইটা না। বুঝা গেছে কথা? এই জন্য তাইলে সেটা না, যে তাহলে সেটা না তাইলে কি, সেটা না তাইলে ওইগুলির অর্থ কি, সেই অর্থ কির প্রশ্নের উত্তরের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে নিরাপদ উত্তর হইল যে এটা মুতাশাবিহাত। কথা কি বোঝা গেছে? এইগুলো মুতাশাবিহাত। এবং তো আর দ্বিতীয় উত্তর যেটা, সেটাও মুতাশাবিহাতেই। মুতাশাবিহাত মানে এটা আরেক মানতেকের মুতাশাবিহাত আর কি। আকিদার মুতাশাবিহাত ছিল আগে, মানতেকের না, বালাগাতের মুতাশাবিহাত। ঠিক না? তোমরা বলো না যে ইয়ে থাকার কারণে, তাশাবুহের কারণে, তাশাবুহের কারণে মানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে অপশন দিয়েছেন যে ইয়ে করো, জান্নাতে যাও, জান্নাতে গিয়া তোমার ইচ্ছা এই গাছের ফল খাইলে খাও, না খাইলে নাই। আমি জান্নাত খুব ভালো জায়গা, এই কারণে তোমারে আমি সাজেশন দিতেছি যে এই ফলটা খাইও না, কারণ এই ফল খাইলে জান্নাতে থাকতে পারবা না। বুঝছো? তোমার যদি মনে চায় যে জান্নাতে থাকবা না, দুনিয়াতে যাইবা, দুনিয়াতেও যাইতে পারো, যাও, কিন্তু জান্নাতে একটু মজা বেশি পাইবা, এই কারণে এটা খাইও না। এই টাইপের অর্ডার ছিল আদম আলাইহিস সালামের প্রতি। আদম আলাইহিস সালাম ফল খাইয়া ফেলছে। এই করাও, দুইটারে দাঁড় করাও, এটা আর এটার পিছনে একটা দুই সরমোনায় দাঁড়াও। মানে এটা আমরে মৌলবি না, এটা হইলো আমরে এরশাদি, কি মাওলার আদেশ না, এবং এটা সাজেশন। বুঝছো? সাজেশন, যেটা সাজেশন হিসাবে বলছেন যে তুমি এটা খাইও না, আদম আলাইহিস সালাম খাইছে। এখন অর্ডার হিসাবেও যদি কাউরে বলতেন এই তুই এটা খাইস না, তো হেও ওই আল্লাহর অর্ডার অমান্য হইতো কেমনে খাইলে? হ্যাঁ, কথা বুঝো না? আমরে মাওলাভি যেটা, আমরে উজুবি, আমরে এলজামি যেটা, ওইটা ভঙ্গ হইতো খাইলে। আর আমরে এরশাদি যেটা, ওইটাও ভঙ্গ হয়েছে খাওয়ার কারণেই। ওই দিক দিয়ে তাশাবু থাকার কারণে ওই আমরে এলজামি ওইটারে ভঙ্গ করলে যেমন ইসিয়ান আসা শব্দ আসতো, ওইটাও কাজটা একরকমই দেখতে, এই কারণে আসা হিসাব হচ্ছে। কথা, এগুলোই তো তাবিলাত। তো তা মুতাশাবিহ বলে ফেললে আর তাবিলাতের দরকার নাই। আর ওরকম তাবিল কেউ করতে চাইলে এই টাইপের তাবিল করে আর কি। বা এই কী বলে, ইয়েতেও গাওয়া, গাওয়া শব্দের মধ্যে, গাওয়া শব্দের দুই অর্থ, একটা হইল খিলাফুর রুশদ আর একটা হলো ফাসাদুশ-শাই। এখানে ফাসাদুশ-শাই মুরাদ, মানে আদম আলাইহিস সালাম এটা খাইছেন, খাওয়ার কারণে অবধারিত পরিণতি হিসাবে ফা আফসাদা আইশাহু, ওনার জান্নাতের যে জীবন সেটা উনি ইতি টানছেন। এটা স্বাভাবিক কথা, খাইয়া ইতি টানবো, এটা তো সমস্যা কি? খাইলে ইতি টানা হইব জানাই আছে, এবং এটা ইতি টানছেন। ফাজান্না আল্লাহ নাকদিরা আলাইহি, এখানে তো ফাজান্না আল্লাহ নাকদিরা আলাইহি কি অর্থ এটা? যাহাবা মুগাদিবান, এর মানে উনি গজব আলাল কওমি, কৌম কেন হেদায়েত গ্রহণ করতেছে না, এই কারণে উনি কৌমের উপরে অসন্তুষ্ট হয়ে চলে গেছে। এবং লান নাকদিরা আলাইহি মানে হইল কি, লান নাকদিরা আলাইহি মানে কি রে?
এবং উনি মনে করছেন আমি কি করতাম না। হ্যাঁ, উনি মনে করছেন যে আল্লাহ কাঁদেন না। আলহামদুলিল্লাহ, বুঝলে? আরে বেটা, উনি মনে করছেন যে আমি ওনার জীবন সংকীর্ণ করে ফেলাইতাম না। আমি পরে যেটা করছি, মাছের পেটে লয়ে গেছি, জীবন সংকীর্ণ হয়ে গেছে, উনি ভাবছেন যে এটা মনে হয় করতাম না। উনি যদি ভাবতেন যে আমার এই কাজের কারণে আল্লাহ তাআলা এটা করে ফেলবেন, তাহলে উনি যাইতেন না। এই আয়াত তো বরং ওনার আরো প্রশংসা করা হয়েছে যে উনি মুসা আলাইহিস সালাম উনি কী করছেন যে এই জাতির উপরে এইভাবে অসন্তোষ হয়া উনি যে চলে যেতেছেন, ওনার ধারণা ছিল যে ওনার এই ধারণা এই চলে যাওয়ার কারণে আমি নাকদিরা আলাইহি এটা করতে গাইছে কুদরত ঠিকানা আরে রিজিকের মাসলা আছে, দেখো কি করা। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, সেই ইয়াকদির বুঝতে, হ্যাঁ, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। সেই উনি ভাবছেন যে আমি ওনার জন্য রিজিক ইত্যাদি এবং ওনার থাকার জায়গা, এইসব থাকার জায়গা, ঘর টর, ভালো ঘর, এগুলি তো রিজিকেরই অন্তর্ভুক্ত। ভালো জায়গার বদলা মাছের পেট, এটাও রিজিক সংকোচন করাই। তো উনি ভাবছেন যে আমি মনে হয় ওনারা এরকম ধরুন না, এটা মনে করার কারণে উনি গেছেন। তো এটার স্পষ্ট মাফহুম মুখালিফ, সেটা হইলো কি যে উনি যদি মনে করতেন যে এটা এর কারণে আমি ওনাদের কিছু বলুন, তাহলে উনি এটা করতেন না। মানে আমি অসন্তুষ্ট হব যেটা মনে করলে, আমার অসন্তুষ্টি আসতে পারে এটা মনে করলে উনি এই কাজ করতেন না। মানে উনি আমার অসন্তুষ্টি চান না, সেটা তো মাথার উপরে হামল হয় আরো সুন্দর। তো এই হইল তাবিল, বুঝতে পারছো? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহ তাআলা কি করবেন? রে দাঁড়াও, কিতাব লয়ে দাঁড়াও। লিয়াগফিরা লাকাল্লাহ, এটা কারে বলা হয়েছে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা। তো তাহলে কি করবেন? আল্লাহ তাআলা আপনার জাম্ব যেগুলি আছেন সেগুলিরে মাফ করে দিবেন। জাম্ব মাফ করে দিবেন এর মানে হইল, জাম্ব যেমন আল্লাহর সাথে হয়, জাম্ব অনেক সময় কওমের সাথে হয়, বুঝতে পারছো? তো আল্লাহ তাআলা বলতেছেন যে মক্কাবাসী যারা, এই মক্কাবাসীদের চোখে আপনি খলনায়ক। শুনো, এই মক্কাবাসীদের চোখে আপনি খলনায়ক। আল্লাহ তাআলা মক্কাবাসীদের চোখে আপনাকে নায়ক বানায়া ছাড়বেন। এই হলো লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা। করে যায় রেছো, বুঝায় না? জাম্ব আলাল কওম হয়, কোরআনে তো আছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন ওয়ালাহুম আলাইয়া জামবুন ফাখাফু আন ইয়াকতুলুন, বুঝছো না? হ্যাঁ, এটা আল্লাহর সাথে অপরাধ না, এটা সেই জাতির কাছে সাথে আমার একটা অপরাধ কর্মকাণ্ড আছে। লাহুম আলাইয়া জামবুন ফাখাফু আন ইয়াকতুলুন, আমার জাম্ব একটা আছে যেটা সেই কওমের কাছে, বুঝতে পারছো কথা? তো এইখানেও সেই জাম্ব আলাল কওম মুরাদ। আল্লাহ তাআলা বলতেছেন যে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাআখার, আপনার যেই আগে পরে যেই আচরণগুলো মক্কাবাসীদের কাছে পছন্দসই ছিল না, এই ফতে মক্কার সময় আল্লাহ তাআলা জানাই দিতেছেন যে আপনি এখানে ফতে মক্কা হইলো, এখন মক্কাবাসী লোকদের এদের কাছে এখানে আপনার কাজকর্ম ভালো লাগবে, আপনাকে আমি এখানে ইস্টাবলিশ করব। গেছে কথা? এটা ওরকম আল্লাহর সাথে করা কোনো অপরাধ, ওরকম কোনো কিছু না, এবং এটা কওম আলা জামব আলাল কওম, মক্কাবাসীদের সাথে ওনার যেই মক্কাবাসীরা তাদের চোখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপরাধী ছিল, এটা হাকিকাতান অপরাধী না, সেটার থেকেও আল্লাহ তাআলা ওনাকে মুক্ত করবেন। মক্কাবাসী পর্যন্ত ওনার জন্য এখন মরিয়া হয়ে যাইব, মক্কাবাসীরা ওনার পক্ষে চলে আসব, সেই ওয়াদা এখানে দেওয়া হইতেছে।
লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এটা আরো বেশি করিনাটা এটার উপর আরো বেশি দালালত করে, কারণ সূরাই তো সূরা ফাতাহ নাকি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ফাতহে মক্কার কাহিনী তো এখানে, তো মক্কাবাসীদের এই ব্যাপারটার উপরে এটা এই হলো তাবিলাত। এগুলি কি হ্যাঁ সেই তাবিলে যদি যাওয়া লাগে তাহলে হইলো আমরা এই কিছু তাবিল করলাম, এর আগে তাবিলের আগেই বলে নিলাম যে সবচেয়ে আসলাম তরিকা হইলো কি বলা, হ্যাঁ মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এই মোটামুটি পাইকারি ধরে ইসমতে আম্বিয়া নিয়ে আমরা কিছু কথা বললাম, সহজ কথা। আর এই হাদিসে বিভিন্ন নবীর ব্যাপারে কিছু কথা আছে, তাদের দুই একজনের কথা আমরা বলেও ফেলছি, আরও বলছি না এমনদের কথাও আছে, সেই খুচরা খুচরা কইরা আলাদা আলাদা একজন নবীর ব্যাপারে একটা কথা, সেগুলো নিয়ে আমাদের আবার কিছু বিশ্লেষণ করা লাগবে আর কি। ওইটা এবারেতে আসলে আমাদের হায়াত কতক্ষণ আছে আর? আচ্ছা, লিকুল্লি ফান্নিন রিজাল, বুঝতে পারছো? হ্যাঁ, এই মাসলা আমার দিয়ে হইতো না, হলে তোমরা সুন্দরদের কাছ থেকেই শুনবো। তাহলে একজনরে এক যোগ্যতা দিছে, এলাকা ছাড়া এত নবীর ইসমতে আম্বিয়ার বিরুদ্ধে যারা মানে এদের বিরুদ্ধে কথা কব, আমার মতো এরকম নরম সুরে আসলে মিলে না করা যায়, এলার লোক একটু ভাবসা পাইতি, বুঝতে পারছো? বাকি আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বললাম, দলিল ভিত্তিক কথা, ওগুলি তোমরা শোনাই আমরা, বুঝতে কথা। কোনটা জুতা তো ওই যে এটা পাই না, এর লিগে এটা তো আগে দিয়ে আসলো, বুঝলেন?